তোদের আজকে বিবাহ বাৎসরিক 45 বছরের বিবাহ বাৎসরিক। এরকম দিনটা যেন প্রতি বছর বছর যেন আসে। আমি তোকে প্রাণভরে আশীর্বাদ করি, তোরা ভালোভাবে থাকবি। সর্বপ্রথমে আমি আমার ছোটদা ও ছোট বৌদিকে 45 অ্যানিভার্সারিতে প্রণাম জানাই। আমি তাদের একমাত্র বোন। বোন বললেও ভুল হবে, তারা যে আমাকে এত ভালোবাসে এবং আমার কর্তাকেও তারা এত ভালোবাসে কি বলবো। আমি তাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে না এসে পারলাম না, আমার প্রচন্ড শরীর খারাপ, তবুও আমি আসতে বাধ্য। আমার 3 দাদা 3 বৌদি, 2 বৌদি ঈশ্বরের কাছে চলে গেছে, বড় 2 বৌদি, এই একমাত্র এই বৌদি আছে। সে বন্ধু বললেও ভুল হবে, সে আমাকে এত ভালোবাসে কি বলবো। আমি সর্বপ্রথমে ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রত্যেক বছর যেন এই দিনটি যেন প্রত্যেক বছর বছর যেন আসে, এবং ভগবানের কাছে কামনা করি ওরা যেন ভালো থাকে, ওরা যেন সবাইকে নিয়ে ভালো থাকে, আর আমিও যেন ভালো থাকি, আমরা সবাই যেন ভালো থাকি। আর কি বলবো, এই তো। আজকে আমার ছোট কাকা ছোট মার 45 ম্যারেজ অ্যানিভার্সারি দিনটিতে আমার এবং আমার পরিবারের তরফ থেকে দুজনকে সশ্রদ্ধ প্রণাম জানাই। ভগবানের কাছে আমার এইটুকুই চাওয়া, তারা তাদের জীবনে এই দিনটি বারে বারে আসুক এবং তাদের সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ হয়, এবং সবাইকে নিয়ে আমরা যেন আবার এই দিনটি বারে বারে সেলিব্রেট করতে পারি। ডিসেম্বর 2025 বাবা আর মার একটা বিশেষ দিন, 45th অ্যানিভার্সারি, আর বাবার বার্থডে 75th। দুজনকেই অনেক অভিনন্দন, ভালোবাসা। তোমরা সুস্থ থাকো। পুরনো একটা স্মৃতির কথা বলবো, ছোটবেলার কথা বেশি মনে পড়ে এতগুলো বছর পেরিয়ে এসে। বাবার ভেসপা স্কুটারটাকে আমার খুব মনে পড়ে, অলিভ কালারের ভেসপা স্কুটার, যেটা নিয়ে আমি টিউশন পড়তে যেতাম, ড্রয়িং ক্লাসে যেতাম, মেলাতে ঘুরতে যেতাম, বুক ফেয়ারে। আর আর মার ছোটবেলার স্মৃতি বলতে মনে পড়ে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা মা সারাদিন কাজের পরে যতই বিজি থাকুক পড়তে কিন্তু মা আমাকে পড়াচ্ছে, ইতিহাস, ভূগোল, অঙ্ক পড়াচ্ছে, বাংলা পড়াচ্ছে, সমস্ত কিছু মা যত্ন নিয়ে পড়াচ্ছে। এই স্মৃতিটা আমার মনে এখনো আছে। তোমরা অনেক ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাপি 45th অ্যানিভার্সারি বাবা মা। আর বাবা, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অন ইউর 75th বার্থডে। আমার কাছে ছোটোবেলার থেকেই ডিসেম্বর অনেক স্পেশাল। ডিসেম্বরে তোমাদের অ্যানিভার্সারি, দি ভাইয়ের বার্থডে, তোমার বার্থডে, 24 ডিসেম্বর থেকেই আমাদের বাড়িতে ক্রিসমাসের সব সেলিব্রেশন শুরু হয়ে যেত। এখনও তাই হয়। ছোটোবেলায় প্রত্যেকবার 24 ডিসেম্বরে আমি একটা স্টকিংস ঝুলিয়ে শুয়ে পড়তাম রাত্রেবেলাতে, এটা এক্সপেক্ট করে যে সকালবেলা উঠে সান্টা ক্লজের থেকে গিফট পাবো। আর বাবা, থ্যাংক ইউ সো মাচ ফর বিং সান্টা ক্লজ অফ মাই লাইফ। সবসময় সকালে উঠে গিফট পেতাম, কখনো মিস হয়নি গিফট পাওয়া। অনেকটা বড় হয়ে অবধি আমি গিফট পেয়েছি তোমার কাছ থেকে। থ্যাংক ইউ ফর অল দ্য লাভ, সাপোর্ট, কেয়ার। অনেক ভালোবাসি তোমাকে, মা দুজনকেই। মায়ের সাথেও একটা মেমোরি শেয়ার করতে চাই। ছোটোবেলায় মা যখনই পড়তে বসাতো তখনই আমার মার প্রতি ভালোবাসা অনেক বেড়ে উঠতো। আর মাকে আমি বলতাম, মা এসো তোমার চুল বেঁধে দিই, তোমাকে ক্রিম লাগিয়ে দিই পড়া ফাঁকি দেওয়ার জন্য। এটা ভাবলে এখন খুব হাসি পায়। থ্যাংক ইউ বাবা মা, আমাকে দিদিভাইকে এত সুন্দর একটা লাইফ দেওয়ার জন্য। তোমাকে আর মাকে সবসময় এরমভাবে হাসি খুশি দেখতে চাই। তুমি আর মা ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো। তোমাদের অ্যানিভার্সারি, বাবা তোমার বার্থডে, এরকম আমরা সেলিব্রেট করতে থাকি বছরের পর বছর, এটাই কামনা করি। ভালো থাকো তোমরা ভালো থাকলেই আমি, দিদিভাই, আমরা সবাই ভালো থাকবো। প্রথমেই মা আর বাবা দুজনকেই জানাই আমার প্রণাম তাদের এই 45তম বিবাহ বার্ষিকীর দিনে। আর এবারে তো ডবল সেলিব্রেশন, কারণ বাবার জন্মদিন 75তম জন্মদিন। ভগবানের কাছে এটাই চাইবো যে আমরা যেন এভাবেই সারা জীবন আনন্দ করে কাটাতে পারি, আর সারা জীবন যেন মা আর বাবাকে দুজনকেই আমাদের পাশে পাই। আর বিশেষ করে বাবার ব্যাপারে একটা কথাই বলবো, তার মধ্যে একটা চাইল্ডিশ নেচার আছে, সবসময়ই আছে। একটা ঘটনার কথা খুব মনে পড়ে, যখন আমার প্রথম বিয়ে হয় তখন একবার আমরা মিরিকে ঘুরতে যাই। তো বাবা কি করেন, কিছুটা আগে এগিয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখি উনি একটা টিলার উপর দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন।
তারপর আবার ওখান থেকে নামতে গিয়ে পড়লেন ধপাস করে। তো এই ধরনের জিনিসগুলো তো আছেই, বাস এটুকুই। আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আজকে ডাবল সেলিব্রেশন ডে, বাবার 75th বার্থডে অ্যান্ড 45th অ্যানিভার্সারি। কংগ্রাচুলেশনস। বাবার সাথে সব থেকে বেশি টাইম স্পেন্ড করি লাস্ট ইয়ার এই সময় জলপাইগুড়িতে। 75th বার্থডে হলে কি হবে, টুয়ার্ডসের উইন্টারে ঠান্ডায় ফুল এনার্জি নিয়ে আমরা যা ব্যাডমিন্টন আর তারপর টেবিল টেনিস খেলি, সে দেখার মতো। খুব মজা হয়েছিল। মার ব্যাপারে, মা না সবার নামের সাথে মাথায় একটা করে লিস্ট বানিয়ে রাখে কার কি খেতে ভালো লাগে। প্রতিবার যখন দেখা হয়, অনেক ইনকনভিনিয়েন্স, শরীর খারাপ থাকা সত্ত্বেও সকাল বিকেলে মেনুতে সেই লিস্ট থেকেই খাবার বানায়। আমরা যতই না না বলি, শেষে সব চেটে পুটে খাওয়া শেষ হয়। যাই হোক, তোমরা আমার প্রণাম নিও অ্যান্ড খুব ভালো থেকো। আর এরকমভাবেই যেন প্রতি বছর আমরা এই সময়টা এনজয় করতে পারি। ছোট কাকা, তোমার জন্মদিন সাথে তোমার ও ছোট মার বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা জানাই। তুমি আমাদের প্রণাম নিও এবং আমাদের আশীর্বাদ করো। তোমরা দুজনে এভাবেই সারা জীবন একে অপরের সঙ্গে থেকো। ছোটবেলা থেকে তোমার মধ্যে ডিসিপ্লিন, রেসপন্সিবল এই কোয়ালিটিগুলো দেখে বড় হয়েছি। এখনও কিছু কিছু ক্ষেত্রে সেগুলোকে মানার চেষ্টা করি। ভালো থেকো। গুড লুকিং হ্যান্ডসাম ছোট কাকা, সাথে ছোট মা, দুজনকে অনেক শুভেচ্ছা। রাখছি। প্রদীপদার 75তম শুভ জন্মদিন এবং 45তম শুভ বিবাহবার্ষিকী উপলক্ষে দাদা ও দিদিকে জানাই আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের ভালোবাসা, আন্তরিকতা, রসবোধ এবং বিনম্রতায় আমরা অভিভূত। আমরা গর্বিত আমাদের এরকম বেয়াই এবং বেয়ানের জন্য। আপনাদের ভালোবাসার জীবন দীর্ঘায়িত হোক। আমাদের তরফ থেকে আপনাদের দুজনকে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং শুভকামনা। ধন্যবাদ। হ্যাপি অ্যানিভার্সারি মা, বাবা। বাবা হ্যাপি বার্থডে, তুমি আমার বন্ধু। আর মা, তোমার লুচি বেগুন ভাজা খুব ভালো খেতে। 45তম শুভ বিবাহবার্ষিকী এবং মেশোর 75তম জন্মদিনে আমি এবং আমার পরিবারের তরফ থেকে মাসি এবং মেশোকে জানাই অফুরন্ত শুভেচ্ছা এবং হাজার কোটি প্রণাম। মাসি সম্বন্ধে কি বলবো, মাসি এমন একজন মহিলা যিনি আমার জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। অনেক স্মৃতি। আমি আমার মিসেস যখন জলপাইগুড়ি যাই, এই মাসি এবং মেশোর আতিথেয়তা মানে বলার মতো না। কি করবে না করবে মানে মাসি বুঝে পাচ্ছে। এবং আমি আমার বাবাকে নিয়ে প্রচন্ড গর্বিত বোধ করি। আমার বাবা একজন নিষ্কলঙ্ক, নিষ্পাপ, নিরহংকার মানুষ। এইরকম মানুষ জীবনে খুব কম দেখেছি। ঠিক একই কথা না প্রযোজ্য এই প্রদীপ মেশোর জন্য। এমন একজন মানুষ, নির্ভীক, সৎ, কাজে একনিষ্ঠ, দক্ষ ব্যাংকার। আবার প্রণাম। তোমাদের 50তম শুভবার্ষিকী, শুভ বিবাহবার্ষিকীর জন্য আগাম শুভেচ্ছা, আগাম প্রণাম। তোমরা ভালো থেকো, ভালো থেকো গাছ, ভালো থেকো পাখি, ভালো থেকো ফুল, ভালো থেকো আমার মাসি ও মেশো। নমস্কার।